আগের এপিসোডে দেখা যায় নুকান আমাদের একটা টিপস শেখায় এবং সেটা হলো জুস মিশিয়ে তার টিচারকে বোকা বানিয়ে দেয়, যার সাথে সে নিনজা হওয়ার পথে বেরিয়ে পড়ে। এখন এরপর প্রথমে আমাদের দেখানো হয় নারুটো ঘুম থেকে ওঠে এবং ক্যালেন্ডারে দাগ দিয়ে সে বেশ খুশি হয়ে বলে আজ দিনটা খুব স্পেশাল। তারপর সে ব্রেকফাস্ট করতে বসে, সে কাপ নুডলস খায় আর একটু দুধ পান করে। এরপর সে তৈরি হতে থাকে এবং তার চোখ সেই হেডব্যান্ডের ওপর পড়ে এবং সে সেটা হাতে নিয়ে হাসে। তারপর আমাদের দ্বিতীয় সিন দেখানো হয়, যেখানে সে রাস্তায় হাঁটছে এবং ঝোপের ভেতর থেকে কোনো হামারু বেরিয়ে এসে বলে চলো লরি নারুটো, কিন্তু সে নিজেই মাটিতে পড়ে যায়। তখন নারুটো বলে আরে তুমি কি করছো? কোনো হামারু তখন বলে দারুণ চাল ছিল, সেই জন্যই তো আমি তোমাকে সম্মান করি। আর নারুটো বলে কিন্তু আমি তো কিছুই করিনি। তারপর সে আবার উঠে দাঁড়িয়ে বলে তাহলে চলো এবার লরি, কিন্তু নারুটো বলে সরি, আমার ওরিয়েন্টেশনে যেতে হবে। সাথে সাথে তার হাজবেন্ডের দিকে ইশারা করে বলে আজ আমি একজন নিনজা। এরপর আমাদের অন্য একটা সিন দেখানো হয়, যেখানে সাকুরাও তৈরি হচ্ছে এবং তার মা তাকে ডাকে সাকুরা তুমি ভুলে যাচ্ছিস তো? তখন সে রেগে গিয়ে বলে আমি তো জাস্ট বের হচ্ছি। আর তার ভেতরের সাকুরাও রেগে গিয়ে বলে কবে তোমরা আমাকে বাচ্চা ভাবা বন্ধ করবে? এখন আমি একজন নিনজা। আর রাস্তায় তার দেখা হয় ইনোর সাথে এবং দুজনে আলাদা একটা অ্যাটিটিউড নিয়ে রাস্তায় হাঁটতে থাকে। তখন ইনো সাকুরাকে বলে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুইও গ্র্যাজুয়েট হয়ে গেছিস। সাকুরা বলে এখন পুরনো কথা বাদ দে, তাছাড়া এখন আমরা দুজনেই নিনজা, আমি তোর কাছে হারব না। আর এরপর দুজনে একে অপরের থেকে জোরে হাঁটার চেষ্টা করে, কখনো সাকুরা এগিয়ে যায় তো কখনো ইনো। এরপর আমাদের অন্য একটা সিন দেখানো হয়, যেখানে নারুটো ক্লাসে বসে থাকে এবং সে খুব খুশি হয়। তখন একটি ছেলে এসে তাকে বলে তুমি এখানে কি করছো? নারুটো এখানে শুধু প্রেস গ্র্যাজুয়েটরাই আসে। তখন নারুটো তার হাজবেন্ডের দিকে ইশারা করে বলে ওহ, তাহলে হয়তো তুমি এটা দেখোনি, এখন আমিও একজন নিনজা। আর এটা শুনে ছেলেটা একদমই খুশি হয় না। কিন্তু হিনাটা মনে মনে বলে নারুটো আমি খুশি যে তুমি গ্র্যাজুয়েট হয়েছ। তখনই সাকুরা আর ইনো দৌড়ে ক্লাসে আসে এবং দুজনে একে অপরের দিকে তাকিয়ে বলে আমি আগে। না আমি আগে। সাকুরাকে দেখে নারুটো একটু অন্যরকম হয়ে যায়। তারপর সাকুরা দৌড়ে নারুটোর দিকে আসে। আর নারুটো দাঁড়িয়ে বলে হাই সাকুরা, কেমন আছো? কিন্তু সে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং সাসুকেকে বলে সাসুকে আমি কি তোমার পাশে বসতে পারি? কিন্তু তখনই ইনো এসে বলে না, আমি সাসুকের পাশে বসব কারণ আমি আগে এসেছি। সাকুরা বলে না, আমি আগে এসেছি। আর দুজনে এই নিয়ে তর্ক করতে থাকে যে কে আগে এসেছে। তখন সাসুকে মনে মনে ভাবে কি আর কেউ একজন ক্রিস্টাল বলের সাহায্যে এই সব দেখছিল এবং সে বলে আচ্ছা তাহলে এই হলো ক্লাস টপার সাসুকে উচিহা। আর তারপর আমরা দেখি লোক আগে এবং কিছু টিচার্স নতুন স্টুডেন্টদের ব্যাপারে কথা বলছেন। তারপর তাদের মধ্যে একজন টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে তার নাম নেয়। এরপর আমাদের অন্য একটা সিন দেখানো হয়, যেখানে নারুটো রেগে গিয়ে মাটি থেকে উঠে সাসুকের প্যান্টের ওপর বসে পড়ে এবং তাকে খামচে ধরে। আর সাকুরাকে বলে নারুটো ওকে ধর। তখন নারুটো মনে মনে ভাবে সবাই একে এত পছন্দ করে কেন? এর মধ্যে এমন কি স্পেশাল আছে? আর দুজনের চোখের দিকে চোখ পড়ে। কিন্তু ভুল করে একটি ছেলের হাত লেগে নারুটো ধাক্কা খায়। আর যেমন আমরা সবাই জানি নারুটো আর সাসুকে একে অপরের কতটা কাছাকাছি ছিল, তাই ধাক্কার কারণে তারা দুজনে কিস করে ফেলে। আর এটা দেখে সাকুরার আগে পাগল হয়ে যায় এবং তার ভেতরের সাকুরা বলে আমি ভেবেছিলাম আমি সাসুকেকে প্রথম কিস করব, কিন্তু নারুটো এবার তুমি বাঁচবে না। আর তারপর সেই ছেলেটা বলে এটা আমার ভুল ছিল না। এরপর সব মেয়েরা নারুটোর দিকে রাগে এগিয়ে আসতে থাকে। তারপর আমাদের অন্য একটা সিন দেখানো হয়, যেখানে লর্ড হোকাগে সব টিচার্সকে বলেন নারুটো সবসময় কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে থাকে। আর তারপর ইরুকা সেনসেই ক্লাসে আসেন এবং সবাইকে বলেন আজ থেকে তোমরা সবাই নিনজা, কিন্তু তোমাদের এখনও অনেক কঠিন পরিস্থিতির করতে হবে। আজ থেকে তোমরা সবাই তিনজনের গ্রুপে ভাগ হয়ে যাবে এবং একসাথে মিশন কমপ্লিট করবে। তারপর আমরা নারুটোকে দেখি যে খুবভাবে মার খেয়েছে। আর সব বাচ্চারা বলতে থাকে আমার গ্রুপেও থাকে, আমার গ্রুপে, ইত্যাদি ইত্যাদি। ইরুকা সেন সেই গ্রুপের ব্যাপারে বলতে শুরু করেন। গ্রুপ নাম্বার 7-এ থাকে নারুটো উজুমাকি, সাকুরা হারুনো আর সাসুকে উচিহা। কিন্তু হিনাটা মনে মনে বলে আমি নারুটোর সাথে থাকতে চেয়েছিলাম। তারপর ইরুকা সেনসেই বলেন গ্রুপ নাম্বার 8-এ থাকবে হিনাটা হিউগা, কিবা ইনুজুকা আর শিনো আবুরামে। আর সাকুরা ইনোকে জ্বালাতে শুরু করে যে সে সাসুকের সাথে আছে। তারপর ইরুকা সেনসেই গ্রুপ নাম্বার 10-এর ব্যাপারে বলেন, যেখানে থাকে ইনু ইয়ামানাকা, শিকামরু নারা আর চৌজি আকিমিচি। তখন শিকামরু ইনোকে বলে তুমি তো আমার গ্রুপে আসতে চাইছিলে না তাই না? কিন্তু শেষ পর্যন্ত তো আমার গ্রুপেই এলে। আর তার কথায় ইনো খুব রেগে যায়। আর তখনই নারুটো উঠে দাঁড়িয়ে বলে আমার মতো মহান নিনজা এই শাসকের মতো খারাপ নিনজার গ্রুপে কেন? ইরুকা সেনসেই প্রফেসরদের বলেন শাসকের নাম্বার সবচেয়ে বেশি আর তোমার সবচেয়ে কম। আমরা ভালো স্টুডেন্টদের খারাপ স্টুডেন্টের সাথে রেখেছি যাতে ব্যালেন্স থাকে। আর শাসুকে নারুটোকে বলে আমাকে বিরক্ত করো না ইউজার। আর ইরুকা সেনসেই বলেন লাঞ্চের পর তোমরা সবাই তোমাদের টিচারদের সাথে দেখা করবে। এখন ক্লাস শেষ। এরপর আমাদের অন্য একটা সিন দেখানো হয়, যেখানে সাকুরা শাসুকেকে খুঁজতে থাকে আর পেছন থেকে নারুটো এসে তাকে বলে এখন আমরা একই গ্রুপে, তো চলো একসাথে লাঞ্চ করি আর একে অপরকে জানি। কিন্তু সাকুরা মানা করে দেয়, সাথে সাথে তাকে বলে তুমি একটা মাথা ব্যথা নারুটো। তারপর কিছুক্ষণ পর নারুটো এক জায়গায় বসে ভাবে যে সাকুরা আর সে একই গ্রুপে, কিন্তু সে তার সাথে এমন কেন করল? তাকে কিছু করতেই হবে। তখনই তার চোখ শাসুকের ওপর পড়ে আর সে তার মাথায় কিছু দুষ্টু বুদ্ধি আটে। এরপর সে হঠাৎ করে সেই জানালা দিয়ে শাসুকের কাছে গিয়ে ঘরটা বন্ধ করে দেয়। আর কিছু স্টুডেন্ট সেটা দেখছিল। আর ইনো বলে যদি তুমি শাসুকের কিছু করো নারুটো, তাহলে তুমি আমার হয়ে যাবে। আর তারপর ভেতর থেকে কিছু মারামারির আওয়াজ আসে আর আমরা দেখি শাসুকে নারুটোকে বেঁধে ফেলেছে।
এরপর সে জানালা দিয়ে বাইরে বেরিয়ে যায়। তখন ইরুকা ভাবে, ওহ, সে তো বেশ আরামসে নারুটোকে পিটিয়ে দিল। তো ইনো বলে, তুমি ভাবলে কি করে যে নারুটো সাসুকেকে হারাবে? আচ্ছা, এরপর আমাদের অন্য একটা সিন দেখানো হয়, যেখানে সাকুরা হয়ে একটা কয়েন নিয়ে ভাবছে যে সে সাসুকের বন্ধু হতে চায়, কিন্তু সে বেশি সুন্দরী নয়। আর তখনই সাসুকে তার কাছে আসে, এতে সে খুব খুশি হয়ে যায়। আর সাসুকে তাকে জিজ্ঞেস করে, তোমার নারুটো কেমন লাগে? তো সে বলে, আমার নারুটো একদমই পছন্দ না, ও জাস্ট একটা মাথা বোথা। কিন্তু আমি তোমাকে পছন্দ করি আর তোমার জন্য সবকিছু করতে পারি। আর সে কিস করার জন্য এগিয়ে আসে। তখনই আমরা দেখি যে এই ঘরে নারুটো নয়, বরং সাসুকের বদলানো রূপ। আর একটা ছোট ফ্ল্যাটে চলে যায় যেখানে নারুটো বাধা থাকে। আর তখনই সে রিপ্লেসমেন্ট টেকনিক ইউজ করে সেখান থেকে বেরিয়ে যায়, আর সে দুক্লোন জুৎসু ইউজ করে সাসুকের ওপর হামলা করে তাকে সেখানে বেঁধে দেয়। এর মানে সাকুরার সাথে সাসুকে নয়, বরং নারুটো ছিল। আর সাকুরা নারুটোকে কিস করার জন্য এগিয়ে আসছিল। ঠিক তখনই নারুটোর পেটে ব্যথা শুরু হয়, আর সে সেখান থেকে পালিয়ে যায়। আর সাকুরা ভাবে যে সে লজ্জা পাচ্ছে। তারপর নারুটো টয়লেটে বসে মনে মনে ভাবে যে সাকুরা আবার তাকে মাথাব্যথা বলল। আর সে আবার একটা দুষ্টু আইডিয়া ভাবতে শুরু করে যে সে সাসুকে সে যে অদ্ভুত অদ্ভুত কাজ করবে যাতে সে তাকে আরও ঘৃণা করে। এরপর আমাদের অন্য একটা সিন দেখানো হয়, যেখানে সাসুকে ইনোর পাশ দিয়ে যাচ্ছিল, কিন্তু সে তাকে ইগনোর করে দেয়। আর সাকুরার ডাক শুনে সে জিজ্ঞেস করে, নারুটো কোথায়? তো সে বলে, বাদ দাও ওকে, ও আসলে তোমাকে হারিয়ে নাম্বার 1 হতে চায়। তাছাড়া ওর মা বাবা নেই ওকে ঠিক ভুল শেখানোর জন্য। ও একটা বাচ্চা, মানে ইনোসেন্ট, সেই জন্যই তো ও একা। তো সাসুকে একটু রেগে গিয়ে বলে, তুমি জানো না একা থাকা কেমন? তো সাকুরা তাকে জিজ্ঞেস করে, তুমি কেন বলছো? তো সাসুকে বলে, কারণ তুমি একটা মাথা বোথা। এরপর আমাদের অন্য একটা সিন দেখানো হয়, যেখানে নারুটো টয়লেট থেকে বের হয় আর তার সামনে সাকুরা এসে দাঁড়ায়। তো নারুটো আবার ক্লোন জুৎসু ব্যবহার করে তার উপর হামলা করার জন্য এগিয়ে যায়, কিন্তু আবার নারুটোর পেটে ব্যথা শুরু হয় আর তার সব ক্লোন টয়লেটের দিকে পালাতে থাকে। এরপর আমাদের অন্য সিন দেখানো হয়, যেখানে সাকুরা এক জায়গায় বসে ভাবে যে এখন সে বুঝতে পারছে নারুটোর কেমন লাগে যখন সে তাকে একটা মাথাব্যথা বলে। এখন আমি ওর সাথে ভালোভাবে কথা বলবো। আর তখনই নারুটো সেখানে আসতে থাকে, আর সাকুরা জোর করে হাসি দেখিয়ে বলে, চলো নারুটো, একসাথে ক্লাসে যাই। আর তার এই ব্যবহারে নারুটোর মনে হয় যে সাসুকে সাকুরা সেজে তার থেকে নিতে চাইছে। কিন্তু আবার তার পেটে ব্যথা শুরু হয় আর সে সেখান থেকে পালিয়ে যায়। এতে সাকুরার খুব রাগ হয়। এরপর আমাদের শেষ সিন দেখানো হয়, যেখানে লর্ড হোকাগে আর অন্য টিচাররা ইরুকার বাড়িতে থাকে। আর সেই টিচার বলে, আচ্ছা তাহলে এই নারুটোর বাড়ি। আর লর্ড হোকাগে বলেন, হ্যাঁ, সাথে সাসুকে আর সাকুরাও এখন তোমাদের গ্রুপে থাকবে। গুড লাক। তারপর সেই টিচার দুধের প্যাকেটটা তুলে নিয়ে বলে, এটা তো 1 মাস আগে এক্সপায়ার হয়ে গেছে। তখনই তার পেটে ব্যথা শুরু হয়। মনে হচ্ছে এই বাচ্চা একটা বড় বিপদ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট তো করাই যায় বস। এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপতে ভুলবেন না। আর এই ভিডিওটি তার সাথে শেয়ার করতে ভুলবেন না যারা এটা ভালোবাসে। আমি দেখা করব এরকম ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই।